মর্নিং। 1 জানুয়ারি স্টার্ট হয়ে গেল, নতুন বছর স্টার্ট হয়ে গেল। তো যাই হোক, গত বছরকে আমরা পেরিয়ে নতুন বছরে এবারে আবার পা দিলাম। আশা করি এই বছরটা খুব ভালো কাটুক সবার। আর এইভাবেই আজকে নতুন ফ্রেশ মুডে ব্লগ স্টার্ট করলাম। চলো আগে আগে দেখতে থাকো আমার ব্লগে কি হতে চলেছে। খাস্তা কচুরি বানাবো, সেই জন্য আটার মধ্যে ঘি, নুন আর খাবার সোডা দিয়ে দিয়েছি। দিয়ে আগে এরকম জাস্ট মিশিয়ে নেব, দিয়ে জল দিয়ে যেমন মাখতে হয় সেরকম মেখে নেব। চলো মেখে নিই। খাস্তা কচুরির পুর আগের থেকেই রেডি ছিল, এটা মাই বানিয়ে দিয়ে গেছিলো ডাল দিয়ে। এটা অন্য একদিন শেয়ার করবো, তোমাদের শেয়ার করেছি অলরেডি। তো যাই হোক, এটা বানাচ্ছি। এই যে তেল গরম করতে দিচ্ছি আর অলরেডি একটা বেলা হয়ে গেছে। চলো এগুলো ভেজে ফেলি। এই যে ভাজা হয়ে গেল, চলো এক এক করে ভেজে নেব। আর তো যোকে হাই বলে দাও একটু, হাই হাই হাই। হ্যাপি নিউ ইয়ার বলো, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার আবার কি, হ্যাপি নিউ ইয়ার। তো এই যে খাস্তা কচুরি আর সস দিয়ে দিয়েছি ব্রেকফাস্টে। চলো খেয়ে নাও বাচ্চা লোক, বাচ্চা লোক খেয়ে নাও। এলো গরমা গরম খালো। এই যে আমার খাস্তা কচুরি আর সস রেডি, এরপরে খেয়ে ফেলবো। এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, খাস্তা কচুরি আর সস। চলো খেয়ে ফেলি। আজকে নিউ ইয়ার জমজমাট ব্রেকফাস্ট। কচুরিটা বেশ ভালোই হয়েছে খেতে, হেভি টেস্টি, তাই তো? ভালো হয়েছে। পাপাকে নিউ ইয়ারের ব্রেকফাস্ট আর মাম্মাম দিচ্ছে। আর এই যে চাও, আবার বিস্কুটও চাই, কচুরির সাথে খাও। এই দুপুরে রান্না বান্না চলছে, ভাত হয়ে গেছে, এখানে মাছ ভাজা চলছে, রুই মাছের প্লেন ঝোল বানাবো। আর অনেক দিন ধরেই ভালো মন্দ খাওয়া চলছে, দেখি রাত্রে কিছু প্ল্যান হলে তখন নয় খাওয়া যাবে। ফুলকপির তরকারি হয়ে গেছে, আলু ফুলকপির তরকারি, মুসুর ডাল, আর এই পাশে রয়েছে আলু ভাজা, আর রয়েছে ভেন্ডি ভাজা। কিছু জিনিস আনিয়েছি, সর্ষের তেল আপাতত আর কি, সানলাইট লিকুইড, দেখুন এটা হচ্ছে, হ্যাঁ 1 কেজি কেন এনেছে, আরও তো লাগবে, যাকে আরও ফল টল আনিয়েছিল সব রেখে দিয়েছেন। এই যে মাছের ঝোল রান্না অলমোস্ট হচ্ছে, ফুটে গেছে ঝোলটা, এবারে নামিয়ে দেবো। মেনু হচ্ছে ভাত, ফুলকপির তরকারি, তোপসে ফ্রাই, আর রুই মাছের ঝোল আর ডাল, এদিকে চাটনি আর মিষ্টি। লাঞ্চ করতে বসে পড়েছি, নিউ ইয়ারের লাঞ্চ। চলো খেয়ে নি। চা নিয়ে বসে পড়েছি। গুড ইভিনিং জানাই সবাইকে। আজকে চুলটা এমন ভেজা ভেজা, এখনও চুলটা ওই জন্য আটকাই ড্রায়ার দিয়ে শুকালাম, তাও মনে হচ্ছে যেন স্যাঁত স্যাঁত লাগছে। তো যাই হোক, চাটা খেয়ে নিয়ে তারপরে চলো, প্রচুর ঠান্ডা লাগছে, কথা বলতেও পারছি না। চলো রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি, ডিনার করতে যাব, কোথায় যাব জানি না। তো চলো বেরোই। তো আমরা বেরিয়ে পড়েছিলাম, এই যে বাইপাস ধরে গাড়ি করে যাচ্ছি। এখন বাজে প্রায় 8টা, তো অনেকটাই রাত হয়ে গেছিলো। তো হঠাৎই আমার হাজব্যান্ড কখন ডিসাইড করেছে জানি না, গাড়িতে উঠতে বলছে, যাব চলো ওইখানে। তো যাওয়া যাক। তো চলো, একটু অনেকটাই দূর, তো এই যে যাচ্ছি আমরা। এই যে দেখো বাইপাস ধরে আমরা এই যে যাচ্ছি, এ দেখো
রাস্তায় সুন্দর গাড়ি দেখতে দেখতে। তো সামনে আমার ছেলে মেয়েও বসেছিল, এই যে দেখো সব টুপি টুপি পরেছে। আমার মেয়ে যদিও পরেনি, ওই কান চাপা পড়েছিল, দিয়ে আবার খুলে দিয়েছে, গাড়িতে হিটার চলছিল বলে। আর হাজব্যান্ড ড্রাইভ করছে। আর এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে, অলমোস্ট প্রায় অনেকটাই এসে গেছি। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও চলতে থাকো। চলো, এই যে মা ফ্লাইওভার ধরে নিয়েছি এখন। মা ফ্লাইওভারটাও কি সুন্দর লাইটিং করেছে দেখো, ক্রিসমাসের জন্য একবারে নিউ ইয়ার অবধি লাইটিংগুলো থাকে, বেশ সুন্দর লাগে দেখতে। আর বেশ রাতের ঠান্ডার মধ্যেও ভালোই লাগছিল যেতে। তো যাই হোক, চলো আমরাও যাচ্ছি, তোমরাও চলো। আর বেশি কথা বাড়াবো না, তোমরা এই দৃশ্য দেখতে থাকো। এই চলে এসেছি আমরা ফ্লোটালের কাছে। এই যে এবারে আমরা নামবো, এই যে এবারে ঢুকছি সবাই মিলে ফ্লোটালে। আগেও এসছি, আবার এলাম নিউ ইয়ারে খেতে। এবারে আমরা 4 জনেই এসছিলাম। এই যে আমরা সবাই মিলে যাচ্ছি এখন, দেখো। মেয়ে প্রথমে একটু ভয় পেয়ে গেছিলো, তো যাই হোক, দিয়ে আবার এখন যাচ্ছে। তোজো আমার ছেলে হাজবেন্ডের হাত ধরে যাচ্ছে। আর এই দেখো গঙ্গা নদীটা কি সুন্দর লাগছে। এই যে লাইটিং করেছে, ভালোই লাইটিং করেছিল, তো বেশ জমজমাট। একটু পার্টি সংও শোনা যাচ্ছিল। তো যাই, লিফটে উঠে গেছি। এই যে এই যে আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টের ভেতরে। এই যে আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি। কি সুন্দর সাজিয়েছে দেখো, এই যে দেখো খুব সুন্দর সাজিয়েছে। এই যে স্ন্যাক্স চলে এসছে সব, বুফে সিস্টেমে আমরা খেয়েছিলাম। তো ফার্স্টে ভেজ স্ন্যাক্স এসেছিলো, পনির আর বেবিকর্ন ফ্রাই। আর এই যে ওইখানে এসেছিলো ফিশের একটা আইটেম আর চিকেনের একটা আইটেম। এই যে এই দেখো আমিও স্ন্যাক্স খাচ্ছি, স্ন্যাক্স খেতে ব্যস্ত ছিলাম। এই যে ফিশ টিক্কা, চিকেন, পাঞ্জাবি চিকেন না কি এটা ছিল, যাই হোক খাচ্ছিলাম বেশ আনন্দ করেই। এই যে আমার মেয়েও খেতে ব্যস্ত ছিল, বিশাল এনজয় করছিল স্ন্যাক্সগুলো। ও স্পেশালি ডেজার্টগুলোই বেশি এনজয় করছিল। তো যাই হোক খাচ্ছিল। এই দেখো আমার থেকে কি চাইছে এখন, এই যে স্ন্যাক্স একটা চাইলো। এখানে ছেলেও খাচ্ছে, মেয়েও খাচ্ছে, খুব এনজয় করছে। একটা জুস খাচ্ছিল, জুসটা ওকে অর্ধেকই দেওয়া হয়েছে। নুডলস আর হচ্ছে এটা, এখানে রয়েছে জ্যাসমিন রাইস আর ভেজ থাই গ্রিন কারি। এখানে স্টিম রাইস, এখানে রয়েছে ডাল তড়কা, এগুলো ভেজ কাউন্টার। আর এখানে হচ্ছে আলুর দম, কাশ্মীরি আলুর দম, পনির বাটার মশলা, এখানে হানি মাস্টার্ড, ফিশ গ্লো, এখানে চিকেন রাবড়া, এখানে হচ্ছে আওয়াদি মাটন বিরিয়ানি। আর এখানে সব স্ন্যাক্স, স্যালাড ফ্যালাড রয়েছে। ডেজার্ট কাউন্টার, এখানে রয়েছে স্যুপ, বেবিকর্ন। তো এখানে দেখো সবাই বেশ আনন্দ করছে, এনজয় করছে। 1 জানুয়ারি বলে কথা, নিউ ইয়ার। তো এখানে অতটাও ভিড় হয়নি, সবাই 31st আনন্দ করে নেয় বেশিরভাগ। তো আস্তে আস্তে ভিড় জমজমাট হচ্ছে। তো আমরা বেশ ভালোই আনন্দ করছিলাম, এনজয় করছিলাম। ছেলে মেয়ে আমি হাজবেন্ড সবাই মিলে। যাই হোক ভালোই লাগছিল, অ্যাম্বিয়েন্সটা আমার টোটালি ভালোই লাগে। বেশ গঙ্গার ধারে, একটু ঠান্ডাটা একটু বেশি ছিল এই যা। তো আমি জ্যাকেট পরেছিলাম, খুলে দিয়েছি। হাজবেন্ড এখন মাটন বিরিয়ানি, বিরিয়ানি ছাড়া জীবন চলে করে খাচ্ছে, ডালিশ করে। এটা কি চিকেন লাবড়াটা? চিকেন লাবড়াটা নিয়ে চলে এসেছিল। আর এদিকে মেয়েও নুডলস খাচ্ছে, চিকেন খাচ্ছে। ওজোকে নুডলসটা এনে দিতে পারছো, ও শশা খেতে ব্যস্ত ছিল। আর এরপরে আমিও নিয়ে চলে এসেছিলাম মাটন বিরিয়ানি, পনির বাটার মশলা আর চিকেন লাবড়াটার।
এই যে আমি এখন ডিনার করতে বসে গেছি, আর সফট মিউজিকও চলছিল ব্যাকগ্রাউন্ডে। তো যাই হোক, আমি ভয়েস ওভার দিচ্ছি। তোমাদের ভয়েস ওভারটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই যে আমিও খেতে ব্যস্ত। মাটন বিরিয়ানি খুব একটা আমার পছন্দ নয়, কিন্তু মাটন বিরিয়ানি খাচ্ছি। আর অপশান সেরকম কিছু ছিল না, আর চিকেন লাবড়াডার আর পনির বাটার মশলা নিয়ে বসেছি, খাচ্ছি। ওদিকে পাশে তোজো বসে আছে, আর ওই পাশে আমার মেয়ে, আর উল্টো দিকে আমার হাজব্যান্ড ছিল। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওরা সব ডেজার্ট খেতে ব্যস্ত ছিল। তো আমারও খাওয়া শেষ। এবারে আমি ডেজার্ট নিয়ে চলে এসেছি। দেখো, গোলাপ জামুন, চকলেট পেস্ট্রি আর একটা কাপ কেক। এই যেদিকে আমার মেয়ে আর ছেলেও খাচ্ছে কাপ কেক। হ্যাঁ, তো অনেক কিছু বকবকও করছিল দুজনে। তো আমার ছেলে শুধু চাটছে, যত না খাচ্ছে তার ডবল খাচ্ছে। খাচ্ছে না মানে চেটেই যাচ্ছে শুধু। আর আমার মেয়ে প্রচুর মজা নিচ্ছিল খাবার। এই দেখো, আমি বাবার বাইরেটায় চলে এসেছিলাম। দেখো কেমন সুন্দর এসবিআই ব্যাংকের সামনেই দেখো এই হোটেল। আর এই যে দেখো কি সুন্দর সবাই মিলে এখন খাচ্ছে। আর এই যে আমিও একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদেরকে চারদিকটা। দেখো প্রচুর ঠান্ডা ছিল, আমি তো কাঁপছিলাম রীতিমতো। আর এই যে মেয়েও দাঁড়িয়ে দেখছে গঙ্গার ধার। বেশিক্ষণ দাঁড়াইনি, বেশিক্ষণ দাঁড়ালে আমরা তো জমে ক্ষীর হয়ে যাব। জানি না এরা সব কি করে খাচ্ছিল, তা আমার বেশ ভালোই লাগলো। আর এইখানে দেখো বাপ বেটা মিলে খুনসুটি করছে, কেমন আঙুল কামড়াচ্ছে দুজনের, আর হিহি করে হাসি করছে, আর দুষ্টুমি করছে, শুধু দুষ্টুমি। এবার আমরা বাড়ি ফিরছি, ডিনার হয়ে গেল, ভালোই কাটলো। তো চলো, কি আবার ছবি তুলতে হবে? আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। নববর্ষ কার কেমন কাটলো একটু অবশ্যই জানিও কমেন্ট বক্সে। আমার তো সন্ধেটা ভালোই কাটলো, মোটামুটি খারাপ কাটেনি। তো যাই হোক, চলো আজকে দিনটা এখানেই শেষ করছি। তো চলো, আবার ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। গুড নাইট, টাটা, বাই বাই।